1983 ইংরেজি, সম্ভব তারিখ ভুল হইতে পারে। আমার একটু গরম পানি দিও, গরম গরম পানি। আমার বিবি বুঝইনি, স্ত্রী বুঝইনি, স্ত্রী, ওয়াইফ বুঝইন তো ওয়াইফ, ওয়াইফ কইলে মতো বুঝবা, এখন তো মডার্ন কালচার। আমার বড় বাচ্চার জন্মের সময়ে, বাচ্চার জন্মের আগে আমি সংক্ষেপ কইলি আর সেন্সলেস হয়ে গেলাম বেডর মাঝে, বাড়িত। আগে তো চিকিৎসা ব্যবস্থা এরকম আসলো না, সেন্সলেস হয়ে গেলাম। আমি নিরুপায় হইয়া দৌড়াইয়া বারইছি বাবার খুঁজে। বাবা বলতে সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলী। আমি তো বহুত কান্নাকাটি করছি, হলে তো অকলতা পারে না। আর আমার একেবারে মানে খারাপ অবস্থা যে আমার ওয়াইফ নি দুনিয়ার থেকে যায়নি, কারণ তাই আমার সমাজ জীবনের সবচেয়ে প্রিয়তম বন্ধু আছিল, সবচেয়ে প্রিয়তম বন্ধু আছিল আমার ওয়াইফ সমাজ জীবনে। বাবারে পাইছি টঙ্গির সামনে, পায়ে ধরছি, খান্দন আরম্ভ করছি। বাবা জিজ্ঞেসেন কিতা হয়েছে, আমি কইছি যে বাবা তাই তো মনে হয় মারা গেছে বা মারা যাইবা। আর বাবারও এত মায়ার আসিলা, বাবার দুধ খোলা দি ভাত মাকিলে খবর দি নিয়া খাসাত বইয়া মুখ তুলিয়া ভাত খাওয়াইতা আর কইতা গমাই 2 খামড় ভাত বাবার হাতে খাও, বাবা কয়দিন বাঁচমু। প্রজবর মায়া আসলো বাবার। যাই হোক, আমার খান্না দেখিয়া বাবা বাড়িতে ধরো ভিতরে গেছেন। আমার ওয়াইফ বেটো হতন সাইডে দিয়ে খাড়া হইয়া, বাম সাইডে খাড়া হইয়া এক দোয়া করছেন। দোয়া করতে সময় 2 থেকে 3 বার ও কথা কইছেন যে ইয়া আল্লাহ, তোমার দরবারে ভিক্ষা চাইয়ার রে বা মৌলা, 10টা বৎসরের লাগে তুমি ফিরাইয়া দেও। 10টা বৎসরের লাগে ভিক্ষা চাইছেন, চাইয়া দোয়া শেষ করছেন। অর্থাৎ 8টা টাইম নিয়া তার মুখ মোবারক বাবা তার মুখও লাগাইতে না লাগাইতে আমার ওয়াইফে আইনাত তলিয়া বাবারে জিকাইছেন, ও বাবা আমি কই আছি। হ্যাঁ, এবার মরার খান্দন চলে এদিকে। আমার বাবায় কইছেন যে মা তুমি ভালো আছো। বাবা বাড়াই গেছে। মাঝে আরো অনেক ইতিহাস আছে, এটা আমি কইয়ান না। আল্লাহর হুকুম 10 বছর ফুরবার আগে আমার ওয়াইফের জ্বর উঠল খুব বেশি। রাত্রে একদিন আমার এত দরিয়া কইলা যে আমি তো আর বাঁচতাম নাই। আমার এক শক্ত করছেন খুব কথা কইয়া, বাঁচতাম নাই বলে এই কথা কেনে বলে আমার জানা মতে বাবাই আমার লাগে 10 বছরের লাগে দোয়া করছিলা বাঁচিয়া থাকার, আমার তো 10 বছর ঘুরে যাব, আমি আর বাঁচতাম না। কথাটা শুনিয়া আমার খুব মনে হয়ে গেছে এবং খুব আসর হয়েছে ভিতরের মাঝে। অসুস্থ হয়ে গেলা, চিকিৎসা চলল। শেষ পর্যন্ত 10 বছর 20 দিনের দিন তার ইন্তেকাল হয়েছে। আমি বিশ্বাস করি আজরাইল আইসলা নিতা আল্লাহর মায়ার বন্দায় আল্লাহর দরবারে চাইছেন যে আমি চাইয়ার ইয়া আল্লাহ আরো 10 বছরের লাগে তুমি দুনিয়াত রাখো। আল্লাহ কবুল করছেন এবং আরো 10 বছরের হায়াত এক্সটেনশন করিয়া দিয়া দিছেন। আজরাইল আলাইহিস সালাম খালিয়াতে ফিরিয়া গেছেন। আমি এটা বিশ্বাস করি। এটা ঘটনা আমার আরো জানা আছে। একজন মানুষ 20 দিন না কয়দিন বেশি, এটা আমি আন্দাজ করছি হয়তো বোনাস হইব, অথবা আমি এক গুণাগারের খান্দনে হয়তো আল্লাহ আরো কিছু বাড়াইয়া দিছে। মানুষ যদি আল্লাহর হইতে পারে, আল্লাহর কাছে যা কইব তার জবান মোবারক থেকে যা বার হইব আল্লাহ লগে লগে এটা কবুল করিলেন। যদি মানুষ আল্লাহর হইতে পারে, আল্লাহর ওলি হইতে পারে। গনিপুরি সাহেব আমরা রনো তাই নল আজরাইলে ফিরাইয়া দিলে ইসলাম। 12 গাত্তার মনে হয় মারাত্মক অসুস্থ মানুষ, তার লাগে দোয়া সেবা গেছিলা। ঘটনা লোকে খবর লইলে জানতে পারবা, বহুত আগর ঘটনা, বহুত বড় বুজুর্গ আসলে। তাই বেমারিয়ে রাইত খাবে দেখুন, খুব সুন্দর একজন মানুষ হইয়া বহুত বড় একটা বই বার করছেন রেজিস্টারি। অনবরত খালি ফাতা উল্টাইরা কিতা তুকাইরা খালি বেমারিয়া খাবে দেখুন। গনিপুরি সাহেবের দোয়ার পরে বেমারিয়া খাবে দেখলা, খালি ফাতা উল্টাইন, কিছু ফাইন না বহুত সময় ফাতা উল্টাইয়া এরপরে গেছেন।
এরপরে আল্লাহর এই বন্দা সুস্থ হইয়া বহুত বছর বাঁচিয়া তারপরে তার ইন্তেকাল হইছে। আমি মনে করি এবং এটা সঠিক যে গনিপুরি সাহেবের দুয়ার বদৌলতে আল্লাহ আজরাইল আলাইহিস সালাম রে কইছেন যে আমার মায়ার বন্দায় সাইরা এই না কয়দিন রইতা, হে আজরাইল তোমার ফাইল লইয়া উড্ড করো, তুমি কেন থাকিও না, তুমি হরিয়া আইও। যদি আমরা আল্লাহর মায়ার বন্ধ হইতাম পারি তইলে আমরা লাগি আল্লাহর কাছে যেটা চাইমু আল্লাহ আমরা দিতে পারবা। আল্লাহর মায়ার বন্ধ হইতে হইলে